কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজকে আমি প্রথমবার বানাবো বিরিয়ানি। তো দেখতেই পাচ্ছ যে বিরিয়ানির চাল রেডি হয়ে গেছে, ভাত রেডি হয়ে গেছে। মা ভাতটা করে রেখেছিল, আর ডিম সিদ্ধ, আলু সিদ্ধ এগুলো সব মা করে রেখে দিয়েছিল। আর এই যে আলু সিদ্ধ আর মশলাও রেডি। তো চলো এবারেতে রান্নাটা করা যাক। তো কড়া গরম হয়ে গেছে আর তেল দিয়ে দিয়েছি। তো এবারেতে ওই ডিম আলু এগুলো সব ভেজে নেব। আজকে না জানো তো মাংস আনা হয়নি, তো আর ইচ্ছাও করছিল যে বিরিয়ানি করব, বিরিয়ানি খাবো। বড় বলছিল বিরিয়ানি খাবে, তো কী আর করা যায়। তো ওই জন্য আলু আর ডিম সোয়াবিন এগুলো দিয়ে বিরিয়ানি করছি। আর ফার্স্ট টাইম যেহেতু করছি, তো দেখা যাক কেমন হয়। ভয় লাগছে, দেখি কেমন হয়। যাই হোক, খাওয়া হয়ে যাবে। আর তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আর ডিমগুলোতে এই হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি। আর এবারেতে এই ডিমগুলো ভেজে নেব, একটু হালকা করে ভাজবো। ভেজে আর তারপরে ডিম সয়াবিন আলু সবই একটু একটু করে হালকা হালকা করে ভেজে নেব। আর এবারে সয়াবিনগুলো ভেজে নেব। তো জানো তো একটু ভয় ভয় লাগছে, কেমন হবে। তোমরা কারা কারা এরকমভাবে বিরিয়ানি বানিয়েছো একটু জানিও কমেন্টে। আর যদি কিছু ভুল হয় তাও আমাকে জানিও, হ্যাঁ, যে মানে আমি যদি কিছু ভুল কিছু করে থাকি বা কিছু, সেটাও কিন্তু একটু কমেন্টে জানিও। এই ফার্স্ট টাইম যেহেতু করছি, হতেই পারে একটু ভুল হতে পারে, হয়তো অনেক কিছুই ভুল হবে। তো দেখা যাক, বাট কিন্তু তোমরা জানাবে, হ্যাঁ। আর এবার আলুগুলো দিয়ে দিচ্ছি কড়াতে ভাজার জন্য। কষানোর পালা। কড়াতে তেল গরম করে গোটা মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে পেঁয়াজও দিয়ে দিয়েছি, দিয়ে ভাজা শুরু করে দিয়েছি। তো মশলা কষানো হয়ে গেছে, আর তাই জন্য জল ঢেলে দিলাম। আর এবার একটুখানি জলটা দিয়ে
ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে তারপরেতে ওই আলু আর সয়াবিনটা দিয়ে দেবো। তো এবারে মোটামুটি ওই তরকারিটা রেডি হয়ে গেছে। এবারে চলো বিরিয়ানিটা মিক্স করার পালা। তো সমস্ত মশলা এই যে রেডি হয়েই আছে। এবারে সব মশলা দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে বিরিয়ানিটা এবারে মিক্স করে ফেলি। চলো। আর জানো তো এই বিরিয়ানির মিক্সটা না আমি আমার বরের কাছ থেকে শিখেছি। আমি কখনো করিনি, এই ফার্স্ট টাইম এই মিক্সটা করছি। আর এর আগে আমার বরই সবসময় এই মিক্সটা করেছে। হ্যাঁ, হাতে হাতে হয়তো করে দিয়েছি, কিন্তু এই মিক্সটা আমি একদমই পারতাম না। ওর দেখে দেখে শিখেছি। আর সেহেতু আজকে আমাকে কি বলছে আমিই নাকি আজকে একা একাই করবো সব কিছু। ওই জন্য আজকে আমাকে করেও দেয়নি কিছুটা, সবটা আমি নিজের হাতেই করেছি। তো জানি না কি ভুলভাল করছি, হয়তো দেখা যাক কী হয়। কিন্তু জিনিসটা আমার করতেও খুব ভয় লাগছে যে কেমন হবে না হবে। আমি হয়তো মশলা বেশি দিয়ে দেবো বা কম দিয়ে দেবো। তো দেখা যাক কেমন হয়। বিরিয়ানি রেডি। আর আমার বর কাটাও শুরু করে দিয়েছে অলরেডি। জানি না কেমন হয়েছে, তোমরা দেখে বলো যে কেমন কি হয়েছে না হয়েছে, ঠিক আছে? আর খাওয়া দাওয়ার পরে বরকে একটু আবদার করলাম যে আমাকে একটু পার্লারে নিয়ে যাবে। তো বললো চলো। তো সেই জন্য রেডি হয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ পার্লারেও এসে গেছি। তো পার্লারে সমস্ত কাজবাজ করে নিই, তারপরে বাড়ি যাব। তো চলো, মোটামুটি
পার্লারের সব কাজ হয়ে গিয়ে এবারে বাড়ি ফেরার পালা। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আর অনেক অনেক করে কমেন্ট করে শেয়ার করে দিও। তো চলো টাটা, সবাই ভালো থেকো।